সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন দীপ্ত টেলিভিশন, প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন মুহাম্মাদি স্টিল নিবেদিত কোরআনের সুর সিজন 3। টাইটেল স্পন্সর মোহাম্মদী স্টিল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ওয়ান ফার্মা লিমিটেড, এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা, ফুড পার্টনার আল কাদেরিয়া রেস্টুরেন্ট, ড্রেস পার্টনার আবদুল্লাহ মালাবিস, ট্যুর পার্টনার ঢাকা ট্যুর, গিফট পার্টনার খাদেমুল কোরআন মডেল মাদ্রাসা ও গোলাম কবির মোল্লা, মেয়র ধামরাই পৌরসভা। আজ আমরা উপস্থাপন করছি হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাউন্ডের দ্বিতীয় পর্ব। আরও একটি পর্ব থাকবে এই রাউন্ডে, এবং এই রাউন্ডে প্রত্যেকটি পর্বে 4 জন প্রতিযোগী বন্ধু পবিত্র কোরআনে কারিম থেকে তিলাওয়াত করবে, এবং প্রতি রাউন্ড থেকেই একজন করে মোট 3 জন, এবং সেই সাথে আরও একজন, মোট 4 জন প্রতিযোগী বন্ধুকে আমাদের এই আসর ছেড়ে চলে যেতে হবে, এবং বাকি যারা থাকবে তারা যাবে পরবর্তী রাউন্ডে। আমরা তিলাওয়াত শুনবো তাদের। তার আগে চলুন একটু পরিচিত হয়ে নিই আমাদের সম্মানিত বিচারকদের সাথে। আমাদের সাথে আছেন প্রধান বিচারক হিসেবে বাংলাদেশ কারি সমিতির সম্মানিত প্রেসিডেন্ট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হজরতুল আল্লাম কারি হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি কারি সাইদুল ইসলাম আসাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে আছেন সম্মানিত বিচারক হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হাফিজ কারি আবুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের প্রতিযোগী বন্ধুরা পবিত্র কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেন, আর আমরা জানতে চাই সে সকল আয়াতে আমাদের মাঝে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিক্ষা রেখেছেন জানতে চাই। আর জানাতে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মাওলানা মুস্তাক ফয়েজিকে আমন্ত্রণ জানিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে আছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ আব্দুল গফুর স্যার আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে আরও আছেন মোহাম্মদ কামরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট ও মেম্বার সেক্রেটারি শরিয়া সুপারভাইজারি বোর্ড, ঢাকা ব্যাংক লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্কলার, সম্মানিত অতিথি, সম্মানিত বিচারক, আপনাদের প্রত্যেককেই আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা শুনি পবিত্র কোরআনে কারীমের তিলাওয়াত। তিলাওয়াত করতে আসছে আমাদের ফরিদপুরের বন্ধু সাঈদ আহমেদ। মঞ্চে আসছে সুর ছড়াতে সাঈদ আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق
لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله العظيم মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। বিমুগ্ধ চিত্তে হয়তো শুনছে তোমার তেলাওয়াত আমাদের সম্মানিত দর্শকরা। সম্মানিত প্রধান বিচারক, তোমার দিকে তাকালে খুব মায়া লাগে আমার। ঠিক তেমনিভাবে তোমার কণ্ঠের মধ্যেও একটা মায়াবী কি একটা আলাদা জিনিস আছে যেটা স্পর্শ করে হৃদয়কে। কিন্তু এটাকে পরিপূর্ণতা আনার জন্য আর একটু সাবধানতা অবলম্বন করতে হবে তোমাকে। মনে থাকবে? জি ইনশাআল্লাহ। আমি চাই যে তুমি শেষ পর্যন্ত থাকো এই আসরের। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ। কারি সাইদুল ইসলাম আসাদ, বায়াতি দিয়ে শুরু করেছো, কিন্তু তেলাওয়াতের স্কেলটা আর একটু নিচ থেকে শুরু করলে রস্তে যে তোমার ওই মাকামারটা দিতে সুবিধা হতো। হ্যাঁ জি। আর তুমি রস্ত না দিয়ে সরাসরি হেজাজের দিকে চলে গিয়েছো। আর তেলাওয়াতের সময় ঘাবড়াবা না, স্ট্রংলি তেলাওয়াত করতে হবে সাহস নিয়ে। কেমন? তাহলে ইনশাল্লাহ এটা তো একটা টেলিভিশনের একটা প্রতিযোগিতা, সামনে তুমি আন্তর্জাতিক কম্পিটিশন করবা, সেখানে তোমার জন্য অনেক ভালো হবে। তো চলুন তাল নিয়ে আর কথা না বলি, আমরা জানতে চাই একটু যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই অংশে কি বলেছেন। পঠিতব্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাগুলো বোঝাতে চেয়েছেন, তুমি মানুষ, তোমাকে সামান্য একটু জ্ঞান আমি দিয়েছি, সেই জ্ঞানের পরিধিতে অবগাহন করে তুমি দেখি সেই মহান স্রষ্টাকে অস্বীকার করছো। তুমি কি ধরে নিয়েছো মানুষকে এমনি এমনি আমি তৈরি করেছি, বিনা প্রয়োজনে কোনো কাজ ছাড়াই? তুমি যদি মনে করো যে অনর্থক আমি পয়দা করেছি আর হিসাব আমাকে দিতেই হবে না, বিষয়টা এমন নয়। তোমাকে মনে রাখতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কে আছে তোমার হিসাব নেয়ার, কে আছে তোমাকে কেয়ার করার। সুতরাং তোমাকে এটাই মনে রাখা উচিত, এ দুনিয়াতে তুমি যত উঁচু মাকামি অবস্থান করো, বিত্ত বৈভবে আর চিত্তের অবগাহনে তুমি যদি নিজেকে বিলিয়ে দাও আর হারিয়ে যাও সে অপসংস্কৃতির ছায়ালাভে, তোমাকে মনে রাখতে হবে এরপরে তোমাকে ফিরে আসতে হবে আমারই কাছে, জবাব দিতে হবে আমার কাছে। তোমাকে মনে রাখতে হবে তুমি একটা জায়গায় ধরা আছো, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন। দর্শক, আমাদের সম্মানিত দুজন অতিথি রয়েছেন, আমরা একটু জানতে চাই। সম্মানিত অতিথি প্রফেসর আব্দুল গফুর স্যার, আপনার কাছে কেমন লাগলো আমাদের এই ভাইটির তিলাওয়াত? আমি মনে করি সারা বিশ্ব এই কোরআনের এই সুর, এই শুদ্ধ করে কোরআন পড়ার যে ইচ্ছা এবং সেটা তুমি ব্যক্ত করেছো, আমি তোমার শুভকামনা করি এবং তুমি সর্বশেষ পর্যায় পর্যন্ত যাও। অর্থের দিকেও খেয়াল করে পড়া, সেটি খুবই জরুরি। সম্মানিত প্রধান বিচারক, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দাওয়াতের কাজ করতে গিয়ে একটা সময় তাকে মক্কাবাসী তাড়িয়ে দিয়েছিল। বাধ্য হয়েছিলেন তিনি হিজরত করতে। হিজরত করার পর তিনি যখন মদিনাতে গেলেন, সেখানে যার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন তিনি, ওই সাহাবীর নাম কি? আবু আইয়ুব আনসারি, এবং আহ, তার কবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। ইস্তাম্বুলে। খুব চমৎকার উত্তর দিয়েছো, আসলে খুবই আবেগের একটা জায়গা। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। উত্তর দিয়েছো, প্রশ্নের তিলাওয়াত করেছো ভালো। সব মিলে অপেক্ষা করতে হবে রায় পর্যন্ত। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নিবার। আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দেখছেন মোহাম্মদী স্টিলের সৌজন্যে কোরআনের সুর। আমাদের দ্বিতীয় প্রতিযোগী পারফর্ম করতে আসবে, সে আমাদের নওগাঁর বন্ধু রবিউল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال سننظر أصدقت أم كنت من الكاذبين. اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون. قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. ألا تعلوا علي وأتوني مسلمين. صدق الله العظيم. রবিউল, তোমার তিলাওয়াত কেমন হলো চলো আমরা জেনে আসি। আজকের এই পর্যায়ে এসে আমি তোমার কাছ থেকে আরেকটু ভালো তেলাওয়াত আশা করেছিলাম। ভালো হয়েছে, আরও ভালো আমি চেয়েছিলাম। সামনে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। সম্মানিত বিচারক কারি আবুল হোসেন। তেলাওয়াতের শুকর এবং রবিউলের যে তেলাওয়াত, তাকে জন্য শুকর। তেলাওয়াত সুন্দর হয়েছে। এখানে এই মাগফিরাতের সময় এরকম আরও সুন্দর তেলাওয়াত আমরা চেয়েছিলাম, কিন্তু আমি আশা করি আরও ভালো তেলাওয়াত করবে সামনে। হাসবুক। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন আমরা জানবো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের এই অংশে আমাদের জন্য কি মেসেজ রেখেছেন। রবিউল ইসলাম সে সূরা নামল থেকে 27
নম্বর আয়াত থেকে শুরু করে 31 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জানিয়ে দিলেন সে ঘটনা আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্ব ছিল শুধু মানব জাতির উপরে নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছিলেন। সেই পাখিকুল পর্যন্ত তার নখদর্পণে ছিল। হুদহুদ পাখি যখন হারিয়ে গেল, তাকে ডেকে যখন জিজ্ঞেস করা হলো, হুদহুদ পাখি তিনি বললেন, আমি আপনাকে অস্বীকারী হয়ে যাইনি, আমি আপনাকে পেছনে ফেলেও যাইনি, আমি আপনাকে অতি আশ্চর্য একটি সংবাদ দেওয়ার জন্যই আমি খুঁজে খুঁজে দেখছিলাম, এবং আমি এক আশ্চর্য জাতির সংবাদ আপনাকে দেব যে সংবাদ আপনি পাননি। সে জাতি হচ্ছে সাবা জাতি, তারা অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতা সম্পন্ন। তাদের সংবাদ পাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই কাফের বেদিন যারা যারা ইসলামের অনুসারী নয়, তাদেরকে কেমন করে দিন আর দাওয়াত দিতে হয় তা তিনি তুলে ধরেছেন। আল্লাহ সেই কথাটুকুনি আমাদের নবীজির কাছে জানিয়ে দিয়েছেন। সম্মানিত অতিথি জনাব কামরুজ্জামান, আমাদের এই বন্ধুটির তিলাওয়াত কেমন লাগলো আপনার কাছে? রবিউলের তেলাওয়াত আমরা আশা করব যে সারা পৃথিবীতে আজকে যে মুসলিম জাতি ঘুমন্ত, এই মুসলিম জাতি যে আজকে বঞ্চিত, নিপীড়িত এবং অত্যাচারিত এবং মাজলুম, এবং এক সময়ে এই মুসলিম জাতি মুআজ্জাজ ছিল, সম্মানিত ছিল কোরআনের খাদেম থাকার কারণে, এখন এই মুসলিম জাতি সারা পৃথিবীতে খার অর্থাৎ নির্যাতিত হয়ে গিয়েছে, শাসিত হয়ে গিয়েছে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। আমি আশা করি যে এই তেলাওয়াতের মাধ্যমে মুসলিম জাতি আবার এই পৃথিবীতে শাসকের জাতিতে রূপান্তরিত হওয়ার জন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সম্মানিত প্রধান বিচারক, তা সুফা কাকে বলা হয় এবং সেখানে কারা অবস্থান করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের সময় মসজিদে নববীর পাশে একটি জায়গা ছিলেন যেখানে ছায়া বিশিষ্ট ছিলেন। সেখানে যে সাহাবীগণের বাড়িঘর ছিলেন না, তারা সেখানে অবস্থান করতেন, আর তাদেরকেই আসহাবে সুফা বলা হয়। তোমার উত্তর সঠিক, ধন্যবাদ তোমাকে। আর এরই সাথে সময় হলো আমাদের একটা বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপ্ত টিভির মাসব্যাপী বিশেষ আয়োজন মোহাম্মদী স্টিল প্রেজেন্স কোরআনের সুর সিজন 3। এসে ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। বিরতির আগে শুনেছি দুজন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে কোরআনে কারিমের সুর। এ পর্যায়ে মঞ্চে ডেকে নেব আমাদের তৃতীয় প্রতিযোগী ও আমাদের কিশোরগঞ্জের বন্ধু। সুর ছড়াতে আসছে ইমদাদুল হক। মঞ্চে আসছে ইমদাদুল হক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل
وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত প্রধান বিচারক, তুমি যখন প্রথম দিকে এসছিলে আমার ধারণা ছিল যে তুমি হয়তো 10 রোজা পর্যন্ত যেতে পারবে, তার আগে হয়তো তোমাকে আমাদেরকে হয়তো রাখতে পারবো না। কিন্তু আমার মনে হয় তুমি আমাদের পরামর্শগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার পরিশ্রমের মাধ্যমে তুমি এগিয়ে যাচ্ছ এবং এই এগিয়ে যাওয়াটা অব্যাহত থাকুক, এটাই আমার চাওয়া। তোমার জন্য শুভকামনা থাকলো। কারি সাইদুল ইসলাম আসাদ যে অংশগুলো সে পড়লো, এগুলো আরও কোনোভাবে পড়া যায় কিনা, 1-2 লাইন যদি একটু আমাদের শোনান আপনার কণ্ঠে। وقل جاء الحق وزهق الباطل. إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. আল্লাহু আকবার। صدق الله العظيم. দর্শক, সুর তরঙ্গে আমরা নিমজ্জিত, কিন্তু উদ্ধার তো হতেই হবে। চলুন দেখা যাক, সুরের তরঙ্গে ছিলাম কিন্তু কথা মালা কি আছে, আল্লাহ তাআলাই বা কি বলতে চান এই আয়াতগুলোতে। সম্মানিত স্কলার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের উত্তরণের কি পথ তিনি যেন বাতলে দিচ্ছিলেন এখন আঙ্গুল দিয়ে, ইশারা দিয়ে। তিনি বলে দিলেন কুফুরিরা তো এক হবেই, যারা কাফের, যারা বেদিন,
তারা তো মুসলমানদেরকে ধ্বংসের জন্য এক হবেই। তোমরা যারা মুসলমান, তোমাদের কি তাতে করণীয় কিছুই নেই? তোমরা যারা দ্বীনের জন্য হিজরত করলে, তোমরা যারা তেজদীপ্ত ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্যে, তোমরা যারা নিজেরা তরবারি হাতে কাফেরদের উপরে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লে, তোমরা জীবন দিতে শিখলে, জীবন নিতে শিখলে, আজকে এই প্রেক্ষাপটে তোমাদের এটাই করণীয়। তোমরা যারা দ্বীনের অনুসারী, পৃথিবীর যে প্রান্তেই থাকো, যে ভাষায় ভাষাভাষী হও, তোমরা আজকে যদি আবার ঐক্যবদ্ধ হয়ে আবার দ্বীনের মশাল নিয়ে এগিয়ে যেতে পারো, অন্ধকার দূরীভূত হয়ে সেই কোরআনের মশালের আলোতে আলোকিত হয়ে গোটা বিশ্ব আলোক উজ্জ্বল এক পৃথিবী উপহার দেবে। আর তা কেবলমাত্র সম্ভব মুসলমানদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। সম্মানিত অতিথি প্রফেসর আব্দুল গফুর স্যার, সুর যে আমরা কিন্তু মানুষ মাত্রই সুরের কিন্তু পূজারী। গানের সুর আছে, কোরআনের সুর আছে। গানকে গানের সঙ্গে গান বাজনা বলা হয়, কোরআনের সুরের সঙ্গে সেই বাজনাটা লাগে না। যে বাজনার কারণে আজকে গান হারাম করা হচ্ছে, কোরআনের সুরকে কিন্তু হারাম করা হয়নি, অর্থাৎ সুরকে আমরা পছন্দ করছি। কিন্তু আজকে আমাদের দুইজন বিচারক মণ্ডলী তারা যে তেলাওয়াত করলেন, আমার মনে হয় অনেক দিন এটা আমার কানে বাজবে। এই সৌভাগ্য জানি না আর কবে হবে। তো আমি সেই কথাটা বলতে চাই যে তুমি প্র্যাকটিস করো, এর প্র্যাকটিসের কোনো বিকল্প কিন্তু নেই। অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং এই রমজানের শেষ পর্যায় পর্যন্ত যখন আমরা আরও ভালো তেলাওয়াত শুনবো, মনে হয় এই তেলাওয়াত আমাদের সবার কানে অনেক দিন থাকবে। ধন্যবাদ। অনেক অনেক মোবারকবাদ। সম্মানিত প্রধান বিচারক, তোমার কাছে আমি জানতে চাবো যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি যখন মদিনাতে গেলেন, তখন সাহাবীদের মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়। এই যে দুটো ভাগে ভাগ করা হয়েছিল দুটো নামে, এই নাম দুটো কি? এই দুইটার নাম হলো মুহাজির এবং আনসার। যারা মুহাজির কারা, আনসার কারা? মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তারা হচ্ছেন মুহাজির। চমৎকার উত্তর। অসংখ্য ধন্যবাদ, চমৎকার উত্তর দিয়েছো। তিলাওয়াত সম্পর্কে দারুণ সব কমেন্টস পেয়েছো। অপেক্ষা করতে হবে রায় পর্যন্ত। আর দর্শক, আপনারা কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, ছোট্ট একটা বিরতির পর আসবো ইনশাল্লাহ। ফিরে এলাম বিরতির পর, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। চলছে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন মোহাম্মদী স্টিলের সৌজন্যে কোরআনের সুর সিজন 3। এই আয়োজনে আমাদের সাথে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ও ওয়ান ফার্মা লিমিটেড। দর্শক, বিরতির আগে 3 জন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছি কোরআনে কারীমের সুর। এ পর্যায়ে সুর ছড়াতে আসবে আমাদের বরিশালের বন্ধু শামীম ওসমান। মঞ্চে আসছে শামীম ওসমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون
ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون. فأعرض عنهم وانتظر إنهم منتظرون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রধান বিচারক, সাগরের যে তরঙ্গায়িত হয় তারই একটা বহিঃপ্রকাশ আজকে আমরা দেখলাম। খুব সুন্দর তেলাওয়াত হয়েছে। আমার মনে হয় যে আমাদের দর্শকরাও এই যে কোরআনের সুর, স্বর্গীয় সুর, যদিও নাম দেওয়া হয়েছে কোরআনের সুর, আসলে এটি হলো স্বর্গীয় সুর। স্বর্গীয় সুরের স্পর্শে আমার মনে হয় অনেকেই এই মুহূর্তে তারা খুব আরাম বোধ করছেন। মাহে রমাদানের যে সারাদিন না খেয়ে থাকার যে ক্লান্তি বোধটা তাদের কেটে গিয়েছে, আমারও কেটে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোরআনের জন্য কবুল করুন, কোরআনের খেদমতের জন্য তোমাকে কবুল করুন। ধন্যবাদ। আমিন আমিন। সম্মানিত বিচারক কারি আবুল হোসেন, মানুষ অনেক রকমের মিষ্টি খায়, কিন্তু মিষ্টিরও একটা শেষ আছে। গুড় মিষ্টি, আরও মিষ্টি, চিনি মিষ্টি, আরও মিষ্টি, মধু। এর চেয়ে বেশি মিষ্টি তার তেলাওয়াতই শুধু। বাহ বাহ। এই তেলাওয়াতের কোনো তুলনা নেই। কোটি কোটি মানুষ শুনবে, মন ভরে যাবে। মিষ্টির স্বাদ শেষ হয়, তেলাওয়াত আর শেষ হবে না। এমনি ভাই আল্লাহ তাআলাও তেলাওয়াত করবেন হাসরের মাঠে। আমরা অপেক্ষায় আছি। হাসবুক। ধন্যবাদ। আমাদের সম্মানিত বিচারক আমাদের দারুণ একটা কিছু শোনালেন। সম্মানিত স্কলার, আপনার কাছে জানতে চাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের এই অংশে আমাদের জন্য কি মেসেজ রেখেছেন? যে অংশ থেকে সে তেলাওয়াত করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার বিবেকের ভিতরে নাড়া দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মনে করিয়ে দিলেন, অনুর্বর এ জমি যখন কাঠ ফাটা রোদে ফেটে চৌচির হয়ে যায়, কে দেয় তখন বৃষ্টি? কে হিম শীতল পরশে বুলিয়ে দেয় এই তপ্ত জমিনকে? ফাটা চৌচিরকে কে মিশিয়ে দেয় একসাথে? সেই আকাশের মেঘমালা থেকে রিমঝিম বৃষ্টির বরিশন ধারা যেমন করে জমিনকে শীতল করে দেয়, অনুর্বর জমিনকে যেমন করে উর্বর করে দেয়, জন্তু জানোয়ারের জন্যে সেই কাক ফাটা রোদে ফেটে যাওয়া মাটির মাঝ থেকে আবার যিনি সবুজ ঘাস দিয়ে ভরিয়ে দেন, তিনিই তো সেই মহান রাব্বুল আলামিন। সুতরাং তোমরা যখন ভুলে যাও, তোমাদের কি তা মনে পড়ে না, দৃষ্টিগোচর হয় না, যিনি এই ফাটা জমিনকে আবার জোড়া লাগিয়ে দেন, যিনি তপ্ত জমিনকে সুপ্ত করিয়ে দেন, যিনি হিমশীতল পরশে তোমাদের গা জুড়িয়ে দেন, যিনি তোমাদের পশুর জন্য খাবারের ব্যবস্থা করে দেন, তিনিই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুতরাং যদি সত্যবাদী হও, তোমরা যদি বিবেক প্রসূত কাজ করতে পারো, তাহলে মনে রাখবা অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে অন্ধকারের ভিতরে ডুবিয়ে রাখবেন না, বিজয় তিনি দিবেন সুনিশ্চিত। শুধু তার জন্য অপেক্ষা। আজকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে দিক হারা পথ হারা মুসলমানের জন্যে এটাই হচ্ছে দিক নির্দেশনা। মহান রব্বুল আলামিন আমাদের জন্য ছিলেন, আমাদের জন্য আছেন এবং থাকবেন। তিনি আমাদেরকে হারিয়ে দেবেন না, এ বিশ্বাস আমাদের অটুট থাকুক। এটাই হচ্ছে আজকের আয়াতের মূল শিক্ষা। দর্শক চলুন আমরা শুনবো অনুভূতি। সম্মানিত অতিথি কামরুজ্জামান। আমি এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে আমি মোবারকবাদ জানাই, এবং যিনি তেলাওয়াতকারী অত্যন্ত সুন্দর এবং চমৎকার উপস্থাপন তেলাওয়াত করেছেন।
আর যারা স্পন্সর করেন আমি তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব যে এই জাতীয় প্রোগ্রামে আপনারা ব্যাপকভাবে স্পন্সর করবেন এবং সহায়তা করবেন, যাতে করে সকল টেলিভিশন চ্যানেলে একটি নয় দুটি নয়, শুধু রমজান মাস নয়, সারা বছরেই এই ধরনের প্রোগ্রাম যাতে অব্যাহত রাখা সম্ভব হয় এবং এর মাধ্যমে একটি সুন্দর শান্তির ফল্গুধারা সমাজে বয়ে যাবে, যেই সমাজে থাকবে না কোনো অন্যায়, দুর্নীতি, জুলুম, নারী নির্যাতন বা শিশু নির্যাতন। সেখানে কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুমের শিকার হতে হবে না। সম্মানিত প্রধান অতিথি, তোমার কাছে আমি জানতে চাবো যে সাহাবায়ে কেরামদের মধ্যে বেশ কিছু সাহাবী যারা তাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য এতটাই আত্মত্যাগ করেছিলেন, আত্ম উৎসর্গ করেছিলেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবদ্দশায় তাদেরকে জান্নাতে যাওয়ার খুশখবর দিয়েছিলেন। সেই সমস্ত সাহাবা কতজন এবং কারা কারা? সে সমস্ত সাহাবা হচ্ছে 10 জন আশারা মুবাশশারা। তারা হলেন আবু বকর, ওমর, উসমান, আলী, জুবায়ের ইবনুল আইয়াব, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ বিন জায়েদ, এরপরে হচ্ছে সাইদ বিন জায়েদ, আবু উবায়দা এবং তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ধন্যবাদ তোমাকে। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আর বিরতির পর জানবো আমাদের 4 জন প্রতিযোগী বন্ধুদের তিলাওয়াতের ফলাফল, আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে যাচ্ছে আমাদের এই আসর থেকে চলে যাচ্ছে কে। ছোট একটা বিরতির পর আবার আসছি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। ধৈর্য ধরে আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আছেন কোরআনের সুরের সাথে তথা কোরআনের সাথে। টাইটেল স্পন্সর মোহাম্মদী স্টিল। কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ওয়ান ফার্মা লিমিটেড। এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা। ফুড পার্টনার আল কাদেরিয়া রেস্টুরেন্ট। ড্রেস পার্টনার আবদুল্লাহ মালাবিস। ট্যুর পার্টনার ঢাকা ট্যুর। গিফট পার্টনার খাদেমুল কোরআন মডেল মাদ্রাসা ও গোলাম কবির মোল্লা, মেয়র, ধামরাই পৌরসভা। দর্শক, বিরতির আগে 4 জন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছিলাম পবিত্র কোরআনে কারিমের সুর। সময় হলো ফলাফল জানাবার। এই আয়োজন থেকে একজন প্রতিযোগী বন্ধুকে আজ আমরা হারাবো, আর বাকি 3 জন যাবে আমাদের পরবর্তী রাউন্ডে। চলুন আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের 4 জন প্রতিযোগী বন্ধুদের। প্রিয় দর্শক, আগেই জানিয়েছি 4 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে একজনকে চলে যেতে হবে এই আসর থেকে, এবং আর একজন হবে পারফর্মার অব দ্য ডে, এবং তাদের দুজনের জন্যই থাকবে শিক্ষা সামগ্রী বসুন্ধরা খাতার পক্ষ থেকে। আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের 2 জন সম্মানিত অতিথি, জনাব প্রফেসর মোহাম্মদ আব্দুল গফুর স্যার এবং জনাব মোহাম্মদ কামরুজ্জামান। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি এখানে। দর্শক, আজকের এই আসর থেকে একজন বন্ধুকে আমরা হারাচ্ছি। আমাদের সম্মানিত বিচারকদের দেয়া রায় অনুযায়ী এই পর্ব থেকে চলে যাবে এবং পরবর্তীতে আর আমাদের সাথে থাকছে না আমাদের নওগাঁর বন্ধু রবিউল ইসলাম। মন খারাপ করবার কিছু নেই, তোমার বয়স অনেক কম, তুমি দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তোমার জন্য থাকছে বসুন্ধরা খাতার পক্ষ থেকে শিক্ষা সামগ্রী। দর্শক, বাকি রয়ে গেল 3 জন যারা যাবে আমাদের পরবর্তী রাউন্ডে। আর আজকের পারফর্মার অব দ্য ডে হিসেবে আমরা যাকে পেলাম, আমাদের সম্মানিত বিচারকদের দেয়া রায় অনুযায়ী আজকের চ্যাম্পিয়ন অব দ্য ডে হয়েছে আমাদের বরিশালের বন্ধু শামীম ওসমান। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল নতুন পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সুর
দেখবেন রমজানের প্রতিদিন বিকাল 5:15 দীপ্ত টিভির পর্দায়। এছাড়াও পূর্ণাঙ্গ অনুষ্ঠানটি দেখতে পাবেন ইউটিউব চ্যানেল সাউতুল কোরআনে। প্রেজেন্টেড বাই প্রজাপতি।